আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই ওনার কিতাব থেকে ঘটনা শুনাইতেছে। এক নবীজির বংশের এক মেয়ে বিধবা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা। তো উনি বাচ্চা কাচ্চাগুলো কোলে নিয়ে সাথে নিয়ে খোরাসানে গেছে। খোরাসানে এক মুসলমান বড় কোটিপতি ছিল, তারে গিয়ে বলছে, আপনি অনেক বড় শিল্পপতি, আমি নবীজির বংশের একটা কন্যা অসহায় হয়ে পড়ছি, আমি তো আর জাকাত ফিতরা খাইতে পারি না, তো আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে বড় বেকায়দায় আছে, যদি আপনি একটু আশ্রয় দিতেন। তো বলে, তুমি যে ওই শিল্পপতি বলে, তুমি যে নবীজির বংশের, তার কোনো সনদ আছে, সার্টিফিকেট আছে, আমাকে প্রুফ দেখো। আমি অসহায় হইয়া বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েছি, আমি কি কোনো কাগজপত্র নিয়ে বের হয়েছি? আপনার বিশ্বাস হলে আশ্রয় দেন, না হইলে না দেন। না, আমি তো বুঝতে পারতেছি না তুমি নবীজির সন্তান। ওই মহিলা ওখান থেকে চলে আসছে। অগ্নি পূজক এক বড় শিল্পপতি তার কাছে গিয়ে বলছে যে, তুমি তো অগ্নি পূজক, কিন্তু আমি মোহাম্মদে আরবির বংশের এক কন্যা, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে বিপদে পড়ছি, তুমি যদি পারো আমার একটু আশ্রয় দাও। সাথে সাথে আলাদা একটা ঘর, আলাদা তার জন্য মানে ইন্তজাম সবকিছু করে বলছে, এটা আপনার নিজের ঘর, মনে করে আপনি এখানে থাকেন, যতদিন লাগে থাকেন, সবকিছুর ব্যবস্থা করছে। পরের রাত্রে ওই মুসলিম শিল্পপতি স্বপ্নে দেখছে নবীজিকে স্বপ্নে দেখছে, সালাম দিছে, দূর হ, তুই আমার সামনে আসবি না। ইয়া রাসূলুল্লাহ, কি অন্যায় করলাম? আরে আমার নাম নিছে যে আমার সন্তান, তুই তার কাছে প্রুফ চাইলি, ও মিথ্যা বলুক সত্য বলুক ওর ব্যাপার, আমার নামের খাতিরে কি তুই ওকে আশ্রয় দিতে পারলি না? আমার নাম নিল, আমার নামের আদব করতে পারলি না, যা আমার সামনে আসবি না, যা বের হয়ে। ঘুম ভেঙে গেছে। সকালবেলা ফজর পড়েই ওই অগ্নি পূজকের বাড়ি গেছে, গিয়ে বলছে, এই আমার মেহমান আমারে দিয়ে দাও। তোমার মেহমান মানে? ও মুসলমান, আমি মুসলমান। তাতে কি হয়েছে? মেহমান আমার। অগ্নি পূজক বলতেছে, মেহমান আমার, আমি তারে আশ্রয় দিয়ে দিছি। তো কয়ে, ভাই দে না, দে প্লিজ, অনুরোধ করতেছে, যত অনুরোধ করো, আমার মেহমান, আমি তোমার 3000 দিনার দিব বলতেছে। মেহমান ওই জামানার 3000 দিনার কত কোটি টাকা, এই জামানা 3000 দিনার দিব। 3000 দিনার কেন, সারা দুনিয়া দিলেও দিব না। জোরে কয় না সুবহানাল্লাহ। ভাই দেও না, যে তোরে যে নবীজি ধমক দিয়ে তাড়াই দিছেন, আমি ওখানে দাঁড়াইছিলাম। তোরে যে নবীজি ধমক দিয়ে তাড়াইছেন, আমি সেখানে দাঁড়াইছিলাম। তখন ও চমকে উঠছে, বলে কি, আর আমি সপরিবারে মুসলমান হয়ে গেছি। बीमारे मोहम्मद को दवा दो न दुआ दो, बीमारे मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। আদব ওয়ালা হয়ে যাও, আল্লাহর নামের আদব, আল্লাহ পাকের আজমত, আদবে সিনা ভরো, নবীজির আদব আজমতে সিনা ভরো। নবীজি দুনিয়াতে নাই, নবীজির ওয়ারিস উলামায়ে ইকরামের আদব আজমতে সিনা ভরো। এই সম্পর্ক লাগাও, এই সম্পর্ক স্থাপন করো, যে আলেম রে এই জন্য মহব্বত করবা, যে আল্লাহ তোমারে আমি চিনতাম না, এই আলেমরাই না আমাদেরকে তোমারে চিনাইছে। তোমার কালামে পাকের আয়াত তিলাওয়াত কইরা কইরা, তরজমা কইরা কইরা, বুঝাইয়া বুঝাইয়া, তোমার সামনে নামাজে দাঁড়াইতে কেমনে হয় তার তরিকা তো তারাই শিখাইছে। তোমার কদমে সিজদা কেমনে দিতে হয় তার তরিকা তারা শিখাইছে। যদি আমার টান টুন না শিখাইতো, ওয়ালা নাকফুরুকা, দোয়ায়ে কুনুতের মধ্যে একটা বাক্য, ওয়ালা নাকফুরুকা, আমরা তোমার সঙ্গে কুফরি করি না, কিন্তু আমি তো আগে পড়তাম ওয়ালা নাকফুরুকা,
ওয়ালা নাকফুরুকা মানে অবশ্যই কুফরি করি। বাংলায় লেখা লাম আলিফ লয়াক আল্লাহ, কিন্তু লয়াক আল্লাহর কোথায় এক আলিফ টান, কোথায় টান নাই। টান না দিলে অর্থ হয় অবশ্যই করি, আর টান দিলে অর্থ হয় করি না। এই পার্থক্য আমি জানতাম না, আলেম শিখাইছে। কথায় কথায় আমার ঈমান চলে যাইতো। আমার ঈমানের হিফাজতের ব্যবস্থা আলেমরা করছে, মাদ্রাসার মাধ্যমে উলামায়ে কেরাম করছে। আমাদের পুরুষদের ঈমানের হিফাজতের ব্যবস্থা করছে, আমাদের নারীদের ঈমানের হিফাজতের ব্যবস্থা করছে। স্কুল কলেজে যাই, আমাদেরকে তাইরে নাইরে শিখায়, হাত্তিমাতিম শিখায়। আমাদেরকে কি শিখায়? যাওয়ার সঙ্গে সঙ্গে বলায়, আমার সোনার বাংলা, আগে দেশ পরে ইসলাম, আগে দেশ পরে অমুক তমুক। কিন্তু মাদ্রাসা তোমারে শিখায় না, আগে আল্লাহ তারপরে আমার দেশ। আগে আল্লাহ, আগে আমার ইসলাম, পরে আমার দেশ। কখনো এটা হইতে পারে না। আমার ইসলাম যদি রক্ষা না হয় আমি দেশ ছাড়বো। নবীজি ইসলাম রক্ষা হয় না, খানায়ে কাবা মক্কা আল্লাহর ঘর, আল্লাহর ঘর সাইডে যাইতেছেন আর বলতেছেন, কাবারে তোরে আমি বড় ভালোবাসি, মন চায় না তোরে ছেড়ে যাই, কিন্তু কি করব, দিনের জন্য ছেড়ে যাইতেছি, আবার আসিব ফিরে। খানায়ে কাবার দিকে তাকাইয়া নবীজির দুই চোখ দিয়ে পানি পড়ে। এরপরেও কাবা ছাড়ছেন, মক্কা ছাড়ছেন কার জন্য? ধরে বলেন না কার জন্য? আল্লাহর জন্য, দ্বীনের জন্য কাবা ছাড়ছেন। আর তুমি শিখো, আমার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এমন আহাম্মকি শিক্ষা তোমারে দেয়, তো তোমারে সতর্ক করার জন্য মাদ্রাসার আলেম ওলামারা বলে, না না না, তুই বলো প্রথমেও আমার আল্লাহ, শেষেও আমার আল্লাহ, জীবনেও আমার আল্লাহ, মরণেও আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তালিম আমি পাইতাম না। ইহুদি খ্রিস্টানদের রেখে যাওয়া প্রতিষ্ঠান থেকে এই শিক্ষা আমরা পাইতাম না। এই শিক্ষা কইরা এই আলেমরা আমাদেরকে তোমার সম্পর্কে সম্পর্ক গড়িয়ে দেয়, তোমার সম্পর্কে বইলা বইলা তোমার সাথে সম্পর্ক গড়িয়ে দেয়। এই জন্য আলেমদেরকে মোহাব্বত করি, আদব করি। এই আদব আজমত নিয়া যে আলেমদের দিকে তাকায়, মোহাব্বতের সম্পর্ক গড়ে। আল্লাহ পাক বলেন, আমার মাহবুবের সাথে সম্পর্ক রাখার কারণে ইহুদিরে আমি মাহরুম করিনি। আমার মাহবুবের ওয়ারেস আলেমদের সাথে যারা এমন আদবের সম্পর্ক রাখবে, ওদেরকেও মাহরুম আল্লাহ করবেন না, ওদেরকেও মাহরুম করবেন না।